হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমেস্টার স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের সবাইয়ের একটি পেপার রয়েছে ক্রিয়েটিভ রাইটিং, এবং তারই মূলত আমি আজকে টপ 10 কোয়েশ্চেন নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভিডিওটি আজকে তোমাদের কাছে হেল্পফুল হবে। তো ভিডিওটির একদম সাথে থেকো, আমি ভিডিওটি শুরু করব। আচ্ছা, তো প্রশ্নগুলি অ্যানালাইসিস করার আগে কিছু কথা বলে নেব যেটি খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের অনেক কোয়ারিজ এখনও থেকে যাচ্ছে যে তোমরা এই পেপারে কীভাবে পেপারটাকে হ্যান্ডেল করবে। তো বেসিক্যালি আমি কিন্তু নোটস দিচ্ছি, তোমরা অনেকে নোটস নিয়েছো। এবারে নোটস দিয়েছি, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আলোচনা করেছি, বিভিন্ন কলেজের ইন্টারনাল প্রশ্ন আলোচনা করেছি। এত কিছুর পরে একটা আইডিয়া হয়ে যাওয়া উচিত যে কেমন প্রশ্ন হতে পারে। তো বেসিক্যালি বেসিক জিনিসগুলো আমি বলবো, যে নভেল, শর্ট স্টোরি, নভেলা, ড্রামা, হ্যাঁ, ট্র্যাজেডি, কমেডি, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো দেখে যেতে হবে। বিশেষ করে শর্ট স্টোরি, নভেল, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে দেখে যেতে হবে। ওখানকার সব কিছুই এগুলো একদম মুখস্থ নয়। অনেকে বলছো, মানে অনেকে অ্যাবসার্ড প্রশ্ন করছো, যেমন যে একটাই প্রশ্ন দিতে সব লিখবে, এরকম কি হয়? তোমাকে ক্লাসিক্যাল ট্র্যাজেডি সম্পর্কে লিখতে বলবে, তুমি ক্রিয়েটিভ রাইটিং সম্পর্কে একটা নোটস বানাবে, সেটাকে লিখে দিয়ে আসতে পারবে? বিকজ তোমাদের এই যে ক্রিয়েটিভ রাইটিংয়ের যে সিলেবাসটা ওরকমভাবে তৈরি নয়, তাই জিনিসগুলোকে আরও পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে। যারা ইংলিশ লিটারেচারকে বেস নিয়ে এগোতে চাইছো তাদেরকে কিন্তু এই পেপারটা আরও ডিটেলে পড়া উচিত। মানে এই লিটারি টার্মসের বইগুলো নিয়ে তোমাদের ডিটেলস জানা উচিত, যে প্লট কীভাবে হচ্ছে, কীভাবে হ্যামার্সিয়া হচ্ছে, কীভাবে ক্যাথারসিস হচ্ছে ট্র্যাজেডিতে, এই জিনিসগুলো তো জানা উচিত ট্র্যাজেডিতে। ঠিক আছে, তো এটুকুই বলবো। আর তোমরা আরও পড়ো, ডিটেলসে পড়ো। এটা 50 মার্কস হলেও তোমাদের এক্সাম রিটিন হয় 40 মার্কসে। 40 মার্কস হলেও কিন্তু তোমাদের পেপারটায় একটা অনার্সের পেপারকে তুমি যেভাবে গুরুত্ব দিবে, এটাকেও কিন্তু দিতে হবে। তাই যাদের কাছে যা বই আছে, পিডিএফ যা আছে, আমি কিন্তু সব প্রোভাইড করেছি তোমাদেরকে। যারা এখনও নোটস নাও নি, আমার কাছে নিতে পারো শেষ সময়ে। তোমরা নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। ওকে, সো বেশি সময় নেই, আর এই পেপারটাকে গুরুত্ব দাও। অনেকের কী হবে, অনার্সের পেপারে গুরুত্ব দিতে গিয়ে এটা একটু নেগলেক্ট করলে কিন্তু ওভারঅল এসজিপি এটা কমে যাবে। তাই সবগুলো পেপারকেই সমান ইম্পর্টেন্স দিতে হবে। ওকে, সো এবারে আমি ডিটেল অ্যানালাইসিস করছি, প্রশ্নে যাচ্ছি। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ নভেল, পয়েন্ট আউট দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অফ প্লট অ্যান্ড ক্যারেক্টার ইন নভেল। তাহলে নভেল কি, আর নভেলে প্লট আর ক্যারেক্টার কীভাবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তারপরে দিয়েছি ডিফাইন ট্র্যাজেডি, হ্যাঁ, ট্র্যাজেডি কী এবং পার্থক্য বের করতে কাদের মধ্যে, ক্লাসিক্যাল ট্র্যাজেডি আর মডার্ন ট্র্যাজেডি। নেক্সট দিয়েছি হাউ ক্যান ক্রিয়েটিভিটি বি ডিফাইন্ড, ক্রিয়েটিভিটিকে তুমি কীভাবে ডিফাইন করবে, বা ক্রিয়েটিভ রাইটিংয়ে এই যে ক্রিয়েটিভিটি বলতে কী বোঝো। হোয়াট রোল ডু ইমাজিনেশন আর ইন্সপিরেশন প্লে ইন দ্য ক্রিয়েটিভ রাইটিং। এটা হাজারবার আমি বলেছি, ইমাজিনেশন আর একটা কল্পনা আর একটা ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণা কীভাবে ক্রিয়েটিভ রাইটিংয়ে একটা ক্রিয়েটিভ লেখা লিখতে একজন অথারকে, কবিকে সাহায্য করে, বা কীভাবে এই দুটো জিনিস মানে তাদের রোল পালন করে। ওকে, এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং। একটা পাবলিকেশনের প্রসেসে প্রুফ রিডিং আর এডিটিং কতটা ইম্পর্ট্যান্ট ভূমিকা গ্রহণ করে। নেক্সট, হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, মেনশন সাম ক্যারেক্টারিস্টিক। এটা যদি 10 মার্কসে দিয়ে দেয়, তোমাকে এই যে ডেফিনেশনটা 3 মার্কসের মতো করে লিখতে হবে, অ্যান্ড সাম ক্যারেক্টারিস্টিকটা 7 মার্কে লিখতে হবে। তাহলে এটা একটা ডেফিনেশন দিলে, আর তুমি এক্সাম্পল দিলে, এবং ক্যারেক্টারিস্টিকে কী দিলে, তুমি 6 থেকে 7টা পয়েন্ট দিলে, যেটা একটু এলাবোরেটিভলি তোমরা লিখে দিলে, ব্যাস রেডি হয়ে গেল তোমাদের। ঠিক আছে, এবারে নেক্সট কী রেখেছি চলো দেখা যাক। আচ্ছা, নেক্সট আছে প্লট অ্যান্ড ক্যারেক্টারাইজেশন ইন শর্ট স্টোরি নভেল। আবারও বলছি, এই যে শর্ট স্টোরি, নভেল, তারপরে ড্রামার প্লট, হ্যাঁ, ড্রামার হচ্ছে তোমার ক্যারেক্টারাইজেশন, নভেলের থেকে কীভাবে আলাদা, এগুলো পড়তে হবে। তোমাদের টপিকটা এরকম পড়তে হবে, কিচ্ছু করার নেই। ইম্পর্টেন্স অফ নিউ মিডিয়া, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্তমান দিনে মাস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই নিউ মিডিয়ার মধ্যে কিন্তু এই জিনিসগুলো পড়ছে। এগুলো কীভাবে খবরকে বা নিউজকে ছড়িয়ে দেওয়ার মানে ভূমিকা পালন করছে বর্তমান দিনে। সো হাউ অ্যান আর্টিকেল ফর নিউজ পেপার ক্যান বি প্রিপেয়ার্ড। একটা নিউজ পেপারের জন্য যে একটা আর্টিকেল, সেটা কীভাবে তৈরি করা হয়। আর্টিকেল একটা লেখার জন্য কোন কোন জিনিস থাকে, কোন কোন প্রসেস থাকে, ওটা। রাইট এ শর্ট নোট অন দ্য ভার্বাল নন ভার্বাল এলিমেন্ট ইন ড্রামা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 মার্কস, নয় 5 মার্কস, নয় 10 মার্কস, এটা পাবে। ঠিক আছে, এই যে প্রশ্নটা ড্রামা, আমি আগের হাজারবার বলেছি যে এই যে ড্রামা তোমাদের রয়েছে, ড্রামা, এই ড্রামাকে কিন্তু মেন ফোকাস দিতে, ড্রামাকে পুরো ডিটেলস পড়ে নাও।
আরে তোমাদের তো ড্রামা রয়েছে, মডার্ন ইউরোপিয়ান ড্রামা বলে একটা সেকশনই রয়েছে, আর ফার্স্টে আছে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, ওটা ওটা বাদ দাও। মডার্ন ইউরোপিয়ান ড্রামাতে তোমরা 4টে ড্রামা পড়ছো, ওয়েটিং ফর গোডো পড়ছো, গুড ওমেনম সিজুয়ান পড়ছো, আরও 2টো পড়ছো আলাদা আলাদা। তাহলে ড্রামা যখনই তোমরা পড়ছো, ড্রামার ক্যারেক্টারিস্টিকগুলো জানো, ফিচার্সগুলো জানো, দিলেই তো তোমাদের পড়া হয়ে যাচ্ছে। বুঝতে পারছো আমার কথাটা? দিলেই তো তোমাদের রেডি, এগুলো আলাদা করে পড়তে হচ্ছে না। তোমরা একটা সাপোজ ধরো ড্রামা পড়ছো, ড্রামাতে যে যে ট্র্যাজিক ফ্লোগুলো থাকে, হ্যামারসিয়া থাকে, ক্যাথারসিস থাকে, এগুলো তো জানা উচিত। তোমরা কী করে ডিরেক্ট টেক্সটে চলে যাচ্ছ? ঠিক আছে, যেহেতু মডার্ন এই যে বললাম মডার্ন ড্রামাতে আবার সেই ফিচার্সগুলো তুমি পাবে না, যেমন এই যে ক্যাথারসিস, হ্যামারসিয়া, এগুলো সব পাবে না। যেমন একটা মানে আলাদা যে আলাদা ক্লাসিক্যাল ট্র্যাজেডি যেগুলো, সেগুলো তুমি যেরকম ফিচার্সগুলো পাবে, তার ক্ষেত্রে মডার্ন ড্রামার ফিচার্স তো আলাদা। তুমি ম্যাকবেথে তোমার ক্যাথারসিস হবে, হ্যামারসিয়া, এইসব জিনিসগুলো পাবে, ট্র্যাজেডির একটা ব্যাপার হচ্ছে। বাট মডার্ন ড্রামাতে কিছু জিনিস হচ্ছে না, এই যে ডিফারেন্সটা সেটাও দিয়ে দিতে পারে, যে ক্লাসিক্যাল ট্র্যাজেডি আর যে আমি যেটা প্রশ্ন দিয়েছিলাম আগে, এই যে যেটা দিয়েছে ক্লাসিক্যাল ট্র্যাজেডি মডার্ন ট্র্যাজেডির মধ্যে পার্থক্য কী। এবারে মডার্ন ড্রামা মধ্যে দিতে পারে মডার্ন ড্রামা আর ক্লাসিক্যাল ড্রামার মধ্যে পার্থক্য কী। এই বেসিক্যালি এগুলো জানার জন্যই তো পড়বে তোমরা, এইভাবে জিনিসগুলো কিন্তু তৈরি করতে হবে। ওকে, নেক্সট, এটা তো বললাম, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা করে রেখো। এবং ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ মিডিয়া। এই ডিফারেন্ট টাইপস অফ মিডিয়ার মধ্যেই কিন্তু এই যে ইম্পর্টেন্স অফ নিউ মিডিয়া পড়ে যাচ্ছে তোমাদের। ক্লিয়ার? এই ইম্পর্টেন্স অফ নিউ মিডিয়া কিন্তু পড়ে যাচ্ছে, তাই তোমাদেরকে এইগুলো ভালো করে করতে হবে। নিউ মিডিয়া, প্রুফ রিডিং, ঠিক আছে, এগুলো কোনোভাবে বাদ দিয়ে কিন্তু যাওয়া যাবে না পরীক্ষা হলে। এবং যারা এখনও এইসব প্রশ্নের উত্তর কীভাবে কোত্থেকে পাবে বলছো, তাদের জন্য বলছি, তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ডেসক্রিপশানে সব লিঙ্ক দিয়ে দেবো। এই নাম্বারে আমি কিন্তু নোটসটা দিচ্ছি, ঠিক আছে? আমার একটা নোটস আছে, আমি কিন্তু নোটসটা দিয়ে দেবো তোমাদের। ওটা যেহেতু পেড, ঠিক আছে, কত টাকা এখানে বলছি না, খুবই অল্প একটা মার্জিনাল প্রাইস রেখেছি। তোমরা পড়ে যদি উপকৃত হও, সেটাই আমার কাছে মেন টার্গেট, ঠিক আছে? তোমরা যারা ভাবছো নেবে কি নেবে না, বা টাকা পয়সা নিয়ে ভাবছো, কোনো ব্যাপার নেই, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি এটা দিয়ে দেবো। ওকে, সো এতটুকুই। আমি কিন্তু আর ক্রিয়েটিভ রাইটিং নিয়ে আমার আর ভিডিও বানানো পসিবল হবে না। একটাই কথা বলবো, এত অবধি যা বানানো আছে আমার প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। যা জিনিস আছে সেগুলোকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়ো, প্রিভিয়াস ইয়ারগুলো দেখো কেমন প্রশ্ন এসছে, আমার নোটস দেখো, আমি একটা সাথে বই দিয়েছি লিটারি টার্মসে, ওটা দেখো, ইন্টারনালের প্রশ্ন দেখো। এতগুলো দেখার পরে একটা ওভারঅল একটা আইডিয়া তৈরি হয়ে যাবে, এক্সাম ভালোই হবে। একদম ঘাবড়ানোর দরকার নেই, যেগুলো করছো ভালোভাবে বোঝো, ভালোভাবে বুঝে পড়ো। যেহেতু 3টে অনার্সের পেপার রয়েছে, তার সাথে কিন্তু এই জিনিসগুলো টানা চাপের হবে, তাই বুঝে পড়ো, শর্ট করে পড়ো, আর ভালোভাবে পড়ো। আর অনেকের কোয়েরিজ হচ্ছে আমার নোটসটা নাকি অনেক হালকা শব্দে লেখা আছে। ব্যাপারটা হচ্ছে, আমি একটা বোমবাস্টিং ওয়ার্ড সেন্টেন্স ইউজ করে আমি একটা নোটস বানাবো, দাঁত ভেঙে যাবে পড়তে, দিয়ে আমি সেটা পরীক্ষা হলে গিয়ে ভুলেই যাব। 3টা অনার্সের পেপার সামলে যখন আমি এটা মুখস্থ করে যাব, কিছু লিখতেই পারবো না, সেটা ভালো না? আমি একদম নিজের মতো করে নিজের ভাষায়, সহজ সরল ভাষায় জিনিসটাকে লিখে আমি একটা 60 or 70% মার্কস ক্যারি করে আসবো, ওটা বেটার হবে। তো আমার যেটা মনে হয়েছে, আমার তো এটাই বেটার মনে হয়, যে মোটামুটি বোমবাস্টিং ওয়ার্ড খাতায় থাকার থেকে আমি যেটা বুঝেছি সেটাই যদি লিখে দিয়ে এসে এক্সামে, সেটাই বেটার হবে এবং সেটাই ফ্রুটফুল হবে, ঠিক আছে? তো এটাই আজকের ভিডিও, এতটুকুই, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এবং যদি ক্রিয়েটিভ রাইটিং নিয়ে আর কোনো তোমাদের কোয়েরিজ থাকে, তোমরা নিঃসন্দেহে কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি আনসার আমার জানা থাকে আমি বলে দেবো এবং তোমাদের গাইড করে দেবো। এতটুকুই বলার। আমি কিন্তু আর ক্রিয়েটিভ রাইটিং নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না। তোমাদেরকে সবাইকে অল দ্য বেস্ট জানাচ্ছি। এই পেপার সববার খুব ভালো হবে, তো বেশি টেনশন করো না। ধীরে সুস্থে যেগুলো রেডি করবে বলে খাতায় জট ডাউন করেছো, ওইগুলো ধীরে ধীরে পড়ে নাও। একদম এক্সাম হলে যাও, একদম শেষে রয়েছে SSC 2, আগে সব কিছু ভালোভাবে তৈরি করো, তারপরে এগুলো পরীক্ষা দাও। সববার পরীক্ষা ভালো হবে, বেশি চাপ নিও না। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ দিন সবাই খুব ভালো থেকো। অ্যান্ড আর তো কটা দিন আছে, খুব ফাটিয়ে পড়াশোনা করো, এখন একটু ফোন টোন থেকে দূরে থাকো। তো এতটুকুই, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টিল দেন দেখা হচ্ছে, গুড বাই।